হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক বুঝি এমনই, তাই না? আজকে এমন একটা ঘটনা আমার সাথে ঘটছে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ স্মিতা আঞ্জু, আশা করছি সবাই ভালো আছে। আজকে শুক্রবার সকাল থেকে ইচ্ছা হচ্ছিল যে আজকে নতুন কোনো ড্রেস পরে বাইরে ঘুরতে যাব। শিন হওয়ার পর থেকে, বিজনেস আবার ব্যাক করার পর থেকে আমার একটা জিনিস হয়েছে, সেটা মানে কখনো রেডি হয়ে বাইরে যাওয়া হয় না। বিজনেসের কাজে ওই বোরখা পরে কোনো রকম বের হয়ে যায় কোনো কাজ থাকলে, আর এমনিতে মানে রেডি হয়ে খুব কমই ঘুরতে যাওয়া হয়। সকাল থেকে হেয়ার অয়েল বানানোর প্রস্তুতি চলতেছে। বড় ড্যাগ নিয়ে আসা হয়েছে, এই যে দুইটা ড্যাগ, একটা বানানো হবে আর একটাতে ঢেলে রাখা হবে ঠান্ডা করার জন্য। এদিকে মামাও কিন্তু হেয়ার অয়েল বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, বাকি জিনিসগুলো সব থেতলায় নেওয়া হচ্ছে। আর আমাদের চুলাটা এই যে এখানেই বানানো হবে, সুবিধা হয়, কারণ এখানে বানানো হয়েছে বৃষ্টির দিন ছিল তখন। আর এমনি গরমের দিনে দেখেন এই যে রোদ কত, এমনি আগুনের একটা তাপ, রোদ। তো আমাদের সব থেকে ভালো হয়েছে এই যে এই জায়গাটা অপরিত্যক্ত একটা জায়গা ছিল, সেটা ক্লিন করে নেওয়া হয়েছে, এখনো পুরোপুরি ক্লিন করা হয়নি। আজকে যে হেয়ার অয়েলগুলো বানানো হবে সবই অর্ডারের। আপনারা যারা এখনো আমাদের সিক্রেট হেয়ার অয়েল নেননি তারা কিন্তু অর্ডার করে ফেলবেন দ্রুত। আর একটা জিনিস, আমরা কিন্তু নিজেরা একদম মেল থেকে গিয়ে নারিকেল তেলটা ভাঙায় নিয়ে আসা হয়। এই যেগুলো সবই নারকেল তেল দেখতে পাচ্ছেন, সবই হচ্ছে ভাঙায় নিয়ে আসা হয়েছে। এগুলো কালকে রাত্রে দেওয়া হয়েছে, আজকে ভাঙায় নিয়ে আসা হয়েছে, কারণ একদিন আগে সব প্রস্তুতি নেওয়া লাগে তেল বানানোর আগের দিন, কারণ একদিনে বানাইতে গেলে খুব তাড়াহুড়ো আর কষ্ট হয়ে যায় একদম, এই আর কি। যাক, আলহামদুলিল্লাহ আমার ঘরের লাইন ঠিক হয়ে গেছে, এখন ঘরটা গুছাই নেব। সকালবেলা থেকে, কালকে থেকে এই লাইনের প্রবলেম ছিল, কিন্তু আজকে অতিরিক্তই ছিল। এই যে এখন তেল বানানো শুরু হবে, প্রস্তুতি সব নেওয়া হয়ে গেছে। এই যে এখন তেলটা দেওয়া শুরু হবে আর কি। এই যে আমাদের তেল বানানো শুরু। ভালো করে এই যে এখানে সব রেডি করা হয়েছে। এই যে এখানে আরো জিনিস আছে, একে একে করে অ্যাড করা হবে। তো আপনাদের সিক্রেট হেয়ার অয়েল যারা অর্ডার দিয়েছেন তাদেরটা রেডি করা হবে। এই গরমে হেয়ার অয়েল বানানো খুব কষ্ট হবে, ঠিক না? যে পরিমাণে তাপ, এই কয়দিন তো বৃষ্টি ছিল, আরামেই বানানো গেছে। আর আমরা কিন্তু বৃষ্টির কারণে এখানে বানাইছি হেয়ার অয়েল, কিন্তু এখন মনে হচ্ছে রোদে গরমে সব খাইতে হবে। কি কষ্ট দেখেন, 3 জন মানুষ মিলে থাকতেছে। আজকে দাবি দেখে তো বললাম। দেখেন আমাদের আস্তে সিনে রাখবো। এই তেলের কালারটা দেখেন লাস্টে কি চলে আসে। আমরা এত জিনিস অ্যাড করি, কালারই চেঞ্জ হয়ে যাবে একদম। আজকে প্রচন্ড গরম পড়ছে। দেখে এখানে বোঝা যাইতেছে না কতটুকু তেল মনে হইতেছে ক্যামেরাতে। হ্যাঁ, পানি মনে হইতেছে না। না,
ওয়েদারটা ভালো হইলে একটু গায়ে শান্তি লাগে। রোজমেরি উপরে ভাজতেছে, আস্তে আস্তে সব সিদ্ধ হওয়া শুরু হবে। আর আমাদের সব কিছু ব্লেন্ড করে দেওয়া হয় তো, এই জন্য একদম নিচের দিকে হচ্ছে আমাদের নিজস্ব গাছের তেজপাতা। বলে অথেন্টিক সবই, যেহেতু আমরা নিজেরা গোছাতে পারি। এই জন্য তো একটু প্রাইসটা কম রাখতে পারি তেলের। বেশি করে দাও। তেজপাতার কাজ কিন্তু অনেক অনেক তেজপাতার কাজ। আসো আমরা নিয়ে আসি। কি মেহেদি পাতা। প্রতিবার আমরা হেয়ার অয়েল বানাইলে মানে মেহেদি পাতাটা লাস্টে দেই, একদম গাছে থেকে করে পেরে মানে সরাসরি ভাঙিয়ে তারপরে দিই না, বলো? হ্যাঁ, এখন হলো পাতা ছিঁড়ে নিব। আসলে ভেষজ যেগুলো উপাদান দেওয়া হয় সবগুলোরই হেয়ারের জন্য এত পরিমাণে প্রয়োজনীয় জিনিস, উপকার, সবই উপকারী। আর আমরা মাশাআল্লাহ আমাদের বাড়িতে তেজপাতা গাছ আছে, বাবার বাড়িতে মেহেদি গাছ আছে এখানে, তারপর জবা ফুল গাছ আছে আশেপাশে, মানে এই সব জিনিস কিন্তু এখানেই পাওয়া যায়। আর কিছু জিনিস তো কিনে নিয়েই আসতে হবে। নারকেল তেলটা আমরা নিজেরা ভাঙায় নিয়ে আসি, এজন্য বাজেটের মধ্যে আপনাদের দিতে পারি, কারণ আমাদের নিজেদের এই নারকেল গাছ কত দেখেন, তারপর আশেপাশে পাওয়া যায়, এদিকে নারকেল অনেক অনেক গাছ পাওয়া যায়। তো সব মিলে আমাদের মানে সুবিধা হয়, এজন্য আপনাদের একটু বাজেটের মধ্যে সবসময় পারি যে আমাদের তেলটা প্রোভাইড করতে। এই যে এইভাবে গাছ থেকে সুন্দর করে একদম সতেজ মেহেদি পাতা, কি সুন্দর না বলো? আর এই গাছের পাতাগুলো অনেক বড়, শুধু এটা না, আমার দাদা শ্বশুরদেরও একটা গাছ আছে, ওটার পাতাও অনেক। এখানে দেখেন এইসব পাতা কিন্তু আমরা মানে শেষ করে দিয়েছি, সব শেষ হয়ে যায়, কারণ আমরা কিন্তু প্রতি উইকে 2 বার করে হেয়ার অয়েল বানাই। আর আমাদের প্রায় 80 কেজি করে বানানো হয়। টোটাল কত কেজি করে যায় প্রতি উইকে। আর আজকে যে তেল বানানো হইতেছে সবই অর্ডারের। মামা ছিল না, মামা গেছিল 2 দিনের ছুটিতে, এর আগে তো অল্প বানাইছিল। পেন্ডিং এর অর্ডার, এখন আপনারা অর্ডার দিয়ে দিতে পারবেন যারা চান। তো এগুলো পাড়া শুরু করে উপরে ডাল নামাই দাও আমারে। কি দেখেন লম্বা মানুষ হলে কত সুবিধা, আমি তাকে শুধু হেল্প করতেছি আর সেই পারতেছে। হ্যাঁ, টান দে, আরেকজন চলে আসছে, হাতে তাড়াতাড়ি করে পাড়া ফেল। এই ডালে পাতা কত দেখেন, পাতা দেখা যাচ্ছে হ্যাঁ এই পাতা বড় বড় কি কে উড়েও তো গাছ আছে। ও খাই মেহেদি পাতা খাওয়া যায়? কি যে বলেন, এর অনেক স্বাদ, শরীরের ভিতর কালার হয়ে যাবে। আমরা অনেক কিছু জানি না, হইতেও পারে, হইতেও পারে। হ্যাঁ, পছন্দ করে, অনেকে ভেষজ উপাদান খুব আইডিয়া আছে। ভাই আবার হোমিওপ্যাথি তো। ও হোমিও মেডিসিন, তাহলে তুইও নিয়ে যাস কিছু খাইস। এ তো দেওয়া যায় কেলারকুশ পাতা না কি বল, মানে এই গাছের মেহেদি পাতাগুলো বেশ বড় বড়, অল্প নিলেই অনেক হয়ে যায়। অল্প নিলে হ্যাঁ বড় বড় পাতা। আমি মেহেদি পাতা দেখছি এই গাছের মতো এত বড় বড় পাতা দেখি নাই। আর ওই মাথা দেখছো কত বড় বড়, মনে হচ্ছে অন্য গাছের পাতার মতো, আম গাছের পাতার মতো। মেহেদি পাতা চুলের জন্য কিন্তু অনেক উপকারী।
তো আমরা কিন্তু প্রায় 35টি উপাদান দিয়ে আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা বানাই। যারা এখনো আমাদের কাছ থেকে আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটি নেননি, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত অর্ডার কনফার্ম করি। তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করে ফেলবেন। আমি কিন্তু রেগুলার এই হেয়ার অয়েলটা ইউজ করি, তবে আপনারা চাইলে সপ্তাহে 3 দিন ইউজ করতে পারেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আমি কিন্তু রাতের বেলা ইউজ করে সকালবেলা ওয়াশ করে ফেলি। এই দেখেন আমার ওয়াশ করার পরে চুলের অবস্থা কত সুন্দর। আচ্ছা, এখন শেয়ার করবো যে আমাদের রান্নাঘরে আজকে কি কি দুপুরে রান্না বান্না হবে। সেটা সকালে তো নাস্তা কোনো রকম হয়ে যায়, যে যার মতো করে খেয়ে নেয়। আমি তো সকালে তেমন একটা খাই না উঠে। আজকে সকাল সকাল বরবটি কিনে নিয়ে আসা হয়েছিল। এই যে বরবটি হবে কিনা দেখা যাক, তবে তরকারি তো একটা হবেই। এখানে পুঁই শাক আর মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে। মিষ্টি কুমড়া বড় বড় করে কাটা হয়েছে। এখন এটা মাছ দিয়ে রান্না করা হবে নাকি এমনি, এটা এখন আম্মু বলবে। আম্মু যেটা বলে আর কি সেটাই হবে। আর এই যে ভাত হয়ে গেছে আমাদের, এখন তরকারিটা বাকি আছে। আম্মু রান্নার দায়িত্বে আম্মু থাকে, আম্মু যেভাবে বলে সেভাবে আর কি রান্না হয়। আর আম্মুই যেহেতু করে, আমি টুকটাক হেল্প করি এই আর কি। দেখেন কি পরিমাণে গরম আর রোদ উঠছে, দেখছেন প্রচন্ড গরম পড়ছে। বৃষ্টির দিন আইসা মানে এই কাঁথা শুকানো হয় না, বাবুর কাঁথা লাগে। এটা নেব না, এটাও শুকাইছে। বাবু হলো ঘুমাইছে। আর আমাদের এই ঘরটাতে কারেন্টের প্রবলেম হয়েছে, একদম পুরো ঘর কারেন্ট হয়ে রয়েছে। এই সুইচ বোর্ডে মানে কোনো প্রবলেম চলতেছে, তো ওই ঘরে আছে। তো এই যে এদিকে হইলো পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে ঝোল করে রান্না করছে আম্মু। আর মাছও হবে, ভাজি কেউ খায় না, ঝোলেই সবাই খায়। আর এইদিকে হচ্ছে কই মাছ রান্না হবে, এই জন্য কই মাছটা ভাইজে নেওয়া হচ্ছে আগে। তো আজকে যাব দুইজনে ঘুরতে। অনেক দিন ধরে বলতেছিলাম যে ফ্রাইডেতে ঘুরতে যাব করে আমাদের আসলে যাওয়াই হচ্ছিল না। তো এখন ফ্রেশ হয়ে নিলাম, আর আমাদের সিক্রেট হেয়ার অয়েল বানানো শেষ হয়ে গেছে। এখন জাস্ট ওরা ওই সবকিছু প্রসেসিং করে সুন্দর করে ঢেকে রাখবে, কারণ ঠান্ডা হতে প্রায় 1 রাত লাগবে। কালকে ইনশাল্লাহ আবার তেলগুলো হচ্ছে প্যাকেজিংয়ের কাজ করা হবে। তো এখন আমি যে ফেস প্যাকটা ইউজ করতেছি এটা হচ্ছে ব্রাইডাল ফেস প্যাক, এটাও আমাদের স্টকে পাবেন। তো আমাদের স্টকে ব্রাইডাল কিছুদিন স্টক আউট ছিল, আবার স্টকে নিয়ে আসা হয়েছে, কারণ আমাদের কাস্টমারদের ব্রাইডাল ফেস প্যাকটার এত চাহিদা। তো আলহামদুলিল্লাহ আমাদের সিক্রেট একটা ফেস প্যাকও আছে, বাট ব্রাইডালের উপরও ইদানিং মানে কাস্টমারদের অনেক চাহিদা, যারা নিয়েছে রিপিট কাস্টমার অনেকেই নিচ্ছে। তো আমি যেহেতু বাইরে যাব সেহেতু ভাবলাম যে স্কিনটাকে একটু ডিপ ক্লিন করে যাই, তাহলে নিজের স্কিনটা অনেক ভালো লাগবে আর পাতলা লাগবে। আর ওই ব্রাইডাল ফেস প্যাকটা ইউজ করলে স্কিনটা অনেক পাতলা লাগে, মানে নিজেকে অনেক রিফ্রেশিং লাগে। এইদিকে সেই সকালবেলা থেকে শুরু হয়েছে তেলের কাজ, আর এই মাত্র শেষ হলো তেলের কাজ। তো যাই হোক, বের হতেও আর কি সন্ধ্যা হয়ে যাবে। আর নিজেদের কাজ শেষ করে কোনো জায়গায় যাওয়ার আগে সব কাজ শেষ করে আমরা দুইজন বের হই সব সময়। আর যেহেতু বিজনেসটা আমাদের দুইজনের, একটু দায়িত্ববোধ তো থাকেই নিজের জায়গা থেকে। তারপরেও দুইজন তো অনেক কাজ করে, আমাদের দুইজন লোক রাখা হয়েছে যে নিজেদের মানুষেই, ওরা নিজেদের মনে করেই সব কাজ সম্পূর্ণভাবে সুন্দর করে করার চেষ্টা করে। তো এই যে আমি আমার ফেস প্যাকটা ইউজ করে নিচ্ছি, আর ইউজ করে কিছু টাইম তো রাখতেই হবে। আজকে বেশি টাইম রাখতে পারবো না, কারণ যেহেতু বাইরে বের হব ঝটপট করে। তো কোনো রকম একটু ইউজ করলাম, 7-8 মিনিট রাখবো, চেষ্টা করব। এখন ছিনের বাবা ওদিক থেকে সেও গোসল করতে গেছে, ফ্রেশ হইতে গেছে, ওই টাইমটা তার কি ভাবলাম যে এই টাইমটা একটু কাজে লাগাই, তারপরে হালকা করে একটু রেডি হয়ে নিব। তো আমাদের এই ব্রাইডাল ফেস প্যাকটা যারাই নেবেন, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। তো আমি কিছুক্ষণ ওয়েট করে আমার ফেসটা ওয়াশ করে ফেলেছিলাম, তারপরে ওয়াশ করে আবার রেডি হয়ে আমরা দুইজনে বাইরে যাব যেহেতু, ঝটপট করে রেডি হয়ে গিয়েছিলাম। এর মধ্যে আবার আমাদের দুইজনের একটা ঝামেলাও হয়ে যায়। এই চলো না, যাবো না। আমি কি এমন বললাম যে তুমি এত রাগ করে বসে পড়লে? তুমি কেমন মন করলা কেন?
না না, এটা তো দর্শকের দেখার দরকার যে তুমি কি পরিমাণ রাগ করো তুমি কি আমার মানে প্রতি, আজেবাজে কথা আমার প্রতি যে এত রাগ তোমার কি কারণে? পরিমাণে যে আজেবাজে কথা বলতে জানো সেটা তো আমি তোমাকে কি দর্শক বলেছি? জানে না। তুমি কি বলছো সেটা আর ভিডিওতে না বললাম। তোমাকে একটা সামান্য একটা ছোট্ট একটা কথা বললাম, এইটা নিয়ে যদি তুমি ধর্না ধরে বসে থাকো এরকম, না আমি যাবো না। হ্যাঁ রেডি হয়েছে সব হয়েছে, এরকম করলে পরে সত্যি কথা বলতে ভালো লাগে না, বুঝছো? আর কে শুরু করলো? আমি তো রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য। রেডি হচ্ছিল ঠিক আছে, তো তুমি এখন এই যে একটা সামান্য কথার জন্য তুমি যদি এরকম বসে থাকো, তা ছোট বাচ্চা তো তোমার থেকে ফেল। সামান্য কথা আজকে হ্যাঁ? আজকে সামান্য একটু বলবো, পরবর্তীতে আরো বলবো। মানে যদি এখন আমি যদি কিছু না বলি পরবর্তীতে আরো বলার সাহস পাবো। তুমি কি বলছো আমার? তুমি কি বলছো বলবো ভিডিওতে। কি দেখছেন মানে সে, তুমি কি মনে করতেছো ভিডিও অন করলে আমি যাবো তোমার সাথে ঘুরতে? কয়দিন ধরে খুব জ্বালায় আমার, জানেন, খুব জ্বালায়, আজে বাজে কথা নিয়ে পড়ে থাকে। আসো, আরে স্বামীর প্রতি একটু রাগ আছেই, আসো। চাপের পথে হ্যাঁ আমি তো মানছি যে আমার ভুল হয়েছে, আসো। তুমি ভুল করবার মানবা। আজকে শুক্রবার, শোনো শোনো, আজকে শুক্রবার, বাইরে একা একা ঘুরতে ভালো লাগে না, যদি ঘরে বউ থাকা সত্ত্বেও যদি একা একা ঘুরতে হয়, চলো। আমি রেডি হয়েছিলাম তোমার আসো। কথার কারণে আমি যাব না। আসো আমি আমার কথা শুনতে রাজি না। আসো কান ধরে উঠে আর বসো। আসো আসো আসো। কান ধরে বাইরে ঘুরতে যাও না, কান ধরতে হবে আমাকে? ওই জন্য না, যে কথা বলছো সেই জন্য। আচ্ছা ঠিক আছে। দুই কানে হাত দিতে কি এক কানে হবে না? না, এটা তো এক কানে, একবার ভুল না, এক কানে, দুইবার ভুল করছো, দুই কানে। আসো আসো, হাত বাড়াইছি, আসো। ঠিক আছে, আসো আচ্ছা যাবো না। আসো আসো, ঠিক আছে, আসো। সরি সরি, আসো। জায়গা অবশেষে তাকে মানিয়ে নিয়েছি, যাচ্ছি আমরা একটু হাওয়া খেতে। দেখি কই নিয়ে যা। সিনের বাবা, এখানে না শুনলাম বৃক্ষ মেলা হচ্ছে, সেখানে যাই চলো। বৃক্ষ মেলার আজকে শেষ দিন। ও আজকে শেষ দিন। মানে যাওয়াই হয় না নাকি? বললাম যে যাব করে যাওয়াই হচ্ছে। আমাদের কুষ্টিয়াতে বৃক্ষ মেলা হচ্ছে আমাদের ডিসি কোর্ট পার্কে। চলো তো সেখানেই যাই। ঘুরতে যাওয়ার আগে একটু মানে রাইট টাইমে না বের হলে যে এখন সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে টাইম মতো বের হওয়া যায় না। তাও যে এই বের হইতে পারতেছি তাই না, কত যে শাশুড়ি মা সাপোর্ট দেখে, শাশুড়ি মা একটু সাপোর্টিভ দেখে বের হইতে পারতেছি না, তো তাও বের হইতে হওয়া হইতো না বলো। তোতলা হয়ে যাচ্ছি দিনে দিনে, কাউরে কিছু বুঝাইতে পারতেছি না। এই আস্তে কি ধরো, ঠিকভাবে ধরতে পারো না বউ? কোলে করে বাইকে দাঁড়াও, আমার ওনা সিটা পেলো না। দাঁড়াও, ওই পাশে বল। ওনা তুমি বাজাই দিছো, আমার ওন্না বাইজে গেছে। আল্লাহ, না না না, ইয়ের সাথে বাস পরবো তো আমি পরবো কিঞ্চিত। ও দুপাট্টা সামলাও। থ্যাংক ইউ। দাঁড়াও ওয়েট। বৃষ্টি হয়ে একদম পানি হয়ে পড়ে গেছে। আরে হইছে ঘোড়া, মানে বৃষ্টি হবে। ভিড় দেখছো আজকে? হ্যাঁ এই যে চলেন আমরা ভেতরে যাই। কিছু গাছ নিবা নাকি তুমি? এটা হচ্ছে তোমার সবেদা। কি গাছ বলো তো এটা? অনেক মানুষ গাছ কিনে নিয়ে যাচ্ছে, আমি জাস্ট দেখেন পদ্ম ফুল। আমরা আসছি হচ্ছে বাগানবাড়ি ক্যাফে। এখানে তুমি ফার্স্ট টাইম আসতো না? এখানে আসেনি? হ্যাঁ, সামনে দিয়ে যাওয়া হয় কিন্তু আসা হয় না।
আমরা আসতাম হচ্ছে এই পাশে। আজকে শহরের মধ্যে এত জ্যাম দেখে আমরা নিরিবিলি খুঁজতে আসলাম, এখানে অনেক লোক। তো আমরা হচ্ছে বৃষ্টির ভয়ে ইসে থেকে বের হয়ে গেলাম মেলা থেকে। আর এত মানুষ, বৃষ্টি হইলে মনে হইতেছিল ভিজা যাব। তারপর তাড়াহুড়া করে আমরা গেলাম হচ্ছে আরেকটা ব্রিজের ওখানে, ওখানেও মানুষ, এত মানুষ। তারপরে এই যে গ্রামের সাইডে এসেছি আমরা। এখানে ছোলা অর্ডার দেওয়া হলো, ছোলা খাবো আর চা খাবো, তারপরে বাড়িতে চলে যাব। তার এই সোলার ঘুগনিটা খাইতে অনেক মজা। এটা আমার মাঝে মধ্যে খাইতে ইচ্ছে করে, বাট এখানেও তো বৃষ্টি যা দেখতেছি। ওই যে ওটা ফাঁকা হয়েছে, ওখানে চলো। জায়গা চেঞ্জ করাই বাঞ্ছল, এখন বৃষ্টি পড়ছে। আবার এখানেও বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে, বাড়ি না গেলে পাগল হয়ে এই বৃষ্টি যদি শুরু হয় আধা ঘন্টা, ধরো 1 ঘন্টা ছাড়বে না। এটা বৃষ্টি হবে, হ্যাঁ মানে বৃষ্টি হবে। হইতে পারতেছে না, এই জন্য।